আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নিবে, আল্লাহ ডাক দিয়া কয় ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই জন্য 15 মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায় যখন আমরা জানাই, হাতের মুষ্টির মধ্যে কিছু মাটি নিয়ে তখন এই দোয়াটা আমরা করি, যার অর্থ হলো আল্লাহ এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে, আবার পুনরায় এই মাটিতে তোমাদেরকে ফেরত না হবে, এই মাটির থেকে পুনরায় তোমাদেরকে আবার জিন্দা করা হবে। সুতরাং মুফাসসিরিন কেরাম যাকে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গাতে তাকে ফেরত না হবে। কাহারো গায়ে যদি সৌদি আরবের মাটি থাকে তাহলে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লাতে দাফন হয় না, জান্নাতুল বাকিতে দাফন হয় না। বুঝতে হবে তার গায়ে ওখানকার মাটির কোনো কণা লাগা ছিল, আর সেই জন্যই তো তাকে ওখানে সে মারা গেছে। হজ করতে গেছে, উমরা করতে গেছে, ওখানে গিয়ে মারা গেছে। পরিবারের কাছে যখন ফোন দেওয়া হয় লাশ কি আপনারা ফেরত নেবেন, পরিবারের লোকজন কয় পাক জায়গাতে মারা গেছে, ওখানে দাফন করে দেন।